দেখেন পুকুর, এখানে মাছ চাষ করা হয়। যাদের জায়গা এখানে থাকে না, আগে মনে হয় থাকতো, ওই যে একটা পরিত্যক্ত বাড়ি, সাইডে কলা গাছ, পুকুরের পাশে আম গাছ, 1টা 2টা 3টা 4টা আম গাছ আছে। এখানে মাছ আছে কিন্তু এই পানিগুলো কালো। একটু জুম করে দেখাবো আপনাদের। তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ মনে আছে ভিতরে পুকুরের। দেখেন ভাসতিছে, কিন্তু দেখা লাভ দিলে দেখা যেত। কালো পানি, অনেক আগের। আমার বিয়ে হয়েছে 24 বছর। 24 বছর আগে আমি আসছিলাম পানির মধ্যে, মানে এই পুকুরটার মধ্যে সবাই গোসল করতো, সবাই। আমার শ্বশুর বাড়ির, আমিও করছি, কত গোসল করছে এই পুকুরে। ওই সাইডটা দিয়ে, ওই ঘরের ওই সাইডটা দিয়ে একটা ঘাটলা ছিল, কাঠের একটা ঘাটলা ছিল। তখন সবাই ওখান থেকে গোসল করতো, লাভ দিত জায়গা থেকে পোলাপান, বড় ছেলেবেলে সবাই। দেখতে পাইতেছি না আপনাদের মাছগুলো, তো আমি দেখতেছি মাছগুলো তো লড়ে না, থামে রয়েছে। মাছগুলো যদি লাভ দিত তাহলে দেখতে পারতেন সবাই। ভাসতেছে মাছগুলো। এই যে রাস্তা করার জন্য পুকুরটা আর বড় ছিল আর কি, আর একটু বড় ছিল। রাস্তাটা করাতে পুকুরটা যে ছোটো হয়ে গেছে। আজ থেকে 24 বছর আগে আমি প্রথমে এসে এই পুকুরেই গোসল করছিলাম। আমার শাশুড়ির সাথে আসছিলাম, তখন আমার শাশুড়ি বাইসে ছিল, মরে নাই। আর এখন তো মারা গেছে, 6 মাস গেছে, 7 মাসে পড়ছে, আমার এইসব করে নাই। এই দেখেন, এই বাড়িটা থাকতো মানুষ, এখন তারা চলে গেছে। এখন এই দেখেন, এই জায়গায় মানুষজন, খারাপ মানুষ আসে, নেশা করে। বাড়িটা আমার ভয় লাগে দেখানোর জন্য। দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে। আসল কথা কি, মানুষ না থাকলে যা হয়। এখানে কিন্তু পরিষ্কার ছিল, কত মানুষ আসতো। এই আমার এই শ্বশুরবাড়ির এই এলাকার মানুষ অনেক আসতো, ওনার সাথে কথা বলতো, গোসল করতো, কাপড় চোপড় ধুইতো। আর এখন নাই। আর দেখেন কী অবস্থা হচ্ছে, ঘাস বনে গোলাপি গোলাপি কি ফুল। আমি তো হাঁটতে যেতাম আমাদের শ্বশুরবাড়ি আমতলা দিয়ে, এখানে ধান দেখাইতাম। এখন হয়তো ধান পাকছে কি না যাই না, কতদিন। যদি কমেন্টে লেখেন অবশ্যই যাব। যদি ধান খেতের ভিডিও দেখতে চান, প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। একটা বাথরুম আছে জায়গায়, ছাদ নাই। দেখেন সেই পুকুরটা, দরজাগুলো ভাঙ্গা, দেখেন পাকা করা। মানুষজন থাকতো, তারা তখন মানে এই রুমটায় ঢুকছিলাম। দেখেন একটা পাশে একটা মহিলা যেতেছে, দায়িত্ব সাহস করে ঢুকেই বললাম আপনাদের দেখানোর জন্য। দেখেন পায়খানা করেছে, অবস্থা।
জানলাগুলো ভাঙ্গা, খুলে খুলে পড়তেছে, ইট টিট বের হয়ে যায়, কারণ ভাঙ্গে যদি মাথায় পড়ে। দুইটা রুম, একটা বড় বারান্দা, খোলা বারান্দা। আর এইখানে মাটি ফেলাইছে, এই মাটিটা এগুলো ছিল না, মাটিটা ছিল না। এই পাশ দিয়ে একটা ঘাটলা ছিল, এই বাথরুমের এই পাশ দিয়ে একটা ঘাটলা ছিল বড়। সবাই এলাকা সব বউটো আসতো, গোসল করতো। পানি কত সুন্দর ছিল, টলটল ছিল, এখন তো নাই। এতগুলো জমি ফেলাই রাখছে রাস্তার পাশে। এ দেখেন একটা বাড়ি, বিল্ডিং, অথচ কতগুলো জায়গা ফেলে রাখছে। এইসব জায়গে বড় লোক বিদেশ থাকে, এসব জায়গায় অনেক কম দাম ছিল তখন মনে হয় কিনছে বাচ্চা ছাড়া। এখন ওনারা তো বড় লোক, বিদেশ থাকে, বিদেশে বাড়ি। এসব জায়গাতে কেউ মূল্য করতেছে না, কিন্তু এই জায়গায় কিন্তু দাম বাইরে গেছে। এখানে নিম্নে 15 লাখ টাকা, 15-20 লাখ টাকা এই জায়গায়। রাস্তার পাশে দুধারে রাস্তা, মাঝখানে খাল। ওনারা তো বিদেশে থাকে, মূল্য করতেছে না, কারণ আমরা তো গরিব মানুষ, আমরা তো মূল্য করি যে 20 লাখ টাকা, 20 লাখ টাকা দাম। এখানে একটা বাড়ি করছে, 3 তলা 4 তলার উপরে উঠে যেতেছে, অনেক দাম। কিন্তু ওনারা তো অনেক আগে ওনার ব্যবসা ছাড়া কিনছে, আর ওনারা তো কোটি কোটি টাকা কামাই করে, এই জন্য ই করে না, মূল্যায়ন করতেছে না। হয়তো একসময় টাকা পয়সা নিয়ে আসতেও পারে, যাই ব্যবসা ছাড়া জায়গা। আমরা শুনছিলাম যে প্লট করে বিক্রি করে দেব। ডুমুর গাছ, এই ডুমুর গাছ খাওয়া যায়, শরীরের জন্য উপকার। আমারও জায়গা নেই, লাগাতে চাচ্ছিলাম ডুমুর গাছ, আর আমার ননদের জায়গার মধ্যে আছে। এটা হচ্ছে নিম গাছ, এখন তো আমাদের দেশি নিম গাছ না, ওই নিম ফল হয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লাগে, আমার ভিডিওটি হয়তো কষ্ট করে দেখছেন, ভালো লাগলে লাইক শেয়ার দেবেন, কমেন্ট করবেন যে আমার ভিডিও কেমন লাগে, তাহলে আমি তো আমার আগ্রহ বাড়বে ভিডিও করার জন্য। উনি যেই লোকটা, যেই মহিলাটা গেল আম দেখার জন্য,